বর্তমান সময়ে মিথ্যুকদের সংখ্যা দিন দিন বাড়ছে। মিথ্যা বলাটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। মানব চরিত্রের খারাপ দিকগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা সব পাপের মূল। একটি মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয়। ছোট্ট একটা মিথ্যা কথার জন্য স্বামী স্ত্রী আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে বড় ধরনের সমস্যা দেখা দেয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব মিথ্যা বললে কি কি কঠিন রোগ ও ক্ষতি হয়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নিদর্শন সমূহের উপর ঈমান রাখে না, বাস্তত তারাই মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় তাতে তার থেকে দুইজন ফেরেশতা দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুনাফিকদের নিদর্শন তিনটি: কথা বলার সময় মিথ্যা বলা, ওয়াদা করে ভঙ্গ করা এবং আমানতের মধ্যে খেয়ানত করা। পবিত্র কোরআনের আয়াত ও হাদিস শোনার পর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মিথ্যা বলা নিকৃষ্ট কাজ। মিথ্যা যে কত খারাপ সে সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত ও হাদিস আছে। এখানে উদাহরণস্বরূপ কয়েকটি তুলে ধরা হয়েছে। এবার জানবো মিথ্যা বললে কি কি কঠিন রোগ ও ক্ষতি হয়। মিথ্যা বললে অসংখ্য রোগ ও ক্ষতি হয়, তার মধ্যে থেকে 6টি তুলে ধরা হলো। 1 নম্বর, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মিথ্যাবাদীর উপর আল্লাহ ও তার রাসূল ও ফারিস্তাগণের তরফ থেকে লানত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে লোক হাসানোর জন্য কথা বলে এবং এতে সে মিথ্যার আশ্রয় নেয়। ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। মিথ্যাবাদীর উপর সর্বদাই লানত বর্ষিত হয়, তাই তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। চেহারার রং ফর্সা হলেও অসুন্দর দেখায়। মিথ্যার কারণে দুনিয়া ও আখেরাতে উভয় জগতেই চেহারা বিবর্ণ ও মলিন হয়ে যায়। বিচার দিবসে মিথ্যাবাদীর চওয়াল চিরে গর্দান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। 2 নম্বর, অন্তর মরে যায়। যারা মিথ্যা কথা বলে তাদের অন্তর মরে যায়। মিথ্যা কথা বলে বলে এমন হয়ে যায় যে তার মুখ দিয়ে সত্য কথা বের হতেই চায় না। সত্য কথাকেও মিথ্যার রং দিয়ে উপস্থাপন করে। একজন মিথ্যাবাদী নিজের স্বার্থের জন্য বড় বড় মিথ্যা কথা বলতে পারে, কারণ তার অন্তর মরে গেছে। সে প্রকাশ্যে শয়তানের বন্ধু হয়ে যায়, আর শয়তান যার বন্ধু হয়ে যায় তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। 3 নম্বর, দুশ্চিন্তা বৃদ্ধি পায়। কোন বিষয়ে একটি মিথ্যা কথা বললে সে মিথ্যাকে সত্যের রং দেওয়ার জন্য হাজারো মিথ্যা কথা বলতে হয়, যার জন্য অতিরিক্ত দুশ্চিন্তা বেড়ে যায়, মনের খুশি হারিয়ে যায়, রাতে ভালো ঘুম হয় না ইত্যাদি। 4 নম্বর, হৃদয় ও সুগার রোগের বৃদ্ধি ঘটে। যেহেতু মিথ্যা বলার পর সে মিথ্যাকে সত্যর রং দিয়ে অসংখ্য মিথ্যা কথা বলতে হয়, যার জন্য দুশ্চিন্তা বেড়ে যায়, বা মিথ্যা বলার জন্য যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তখন তার জন্য দুশ্চিন্তা হয়। আর কোনো মানুষের যখন দুশ্চিন্তা বেড়ে যায় তখন হৃদয় রোগ ও সুগার হওয়ার আশঙ্কাও বেশি পরিমাণে বেড়ে যায়। 5 নম্বর, স্মৃতিশক্তি কমে যায়। অতিরিক্ত মিথ্যা বললে মানুষের স্মৃতিশক্তি কমে যায়। মিথ্যা হলো শয়তানের পক্ষ থেকে। মিথ্যা হলো অন্ধকার, আর